শুরু হয়ে গেছে। পরিকল্পনা কার ছিল এটা? আপনার পরিকল্পনা ছিল নাকি? আমি তো এরকম করতে চাইলাম। বাংলাদেশে ইয়ে হবে, আপনি শেয়ার করলে আপনার এখান থেকে সব দেখতে পাবেন। শেয়ার করে দিতে হবে। আমি ব্রস মোশন সেন্টার দিতেছি।
حبيبك خير الخلق كلهم আজকের এই মহতি বরকতপূর্ণ মাহফিলে মুহতারাম সভাপতি মুআজ্জাজ মুকাররম উলামায়ে কেরাম, উপস্থিত সর্বস্তরের প্রাণপ্রিয় মুসলমান ভাইরা, পর্দার অন্তরালে অবস্থানরত অত্যন্ত শ্রদ্ধেয়া মা ও সর্বমিশে মহান আল্লাহ পাকের দরবারে অসংখ্য অগণিত শুকর আদায় করছি, যিনি অত্যন্ত দয়া করে শত কাজ কর্ম ব্যস্ততা থাকার পরেও কোরআন হাদিসের মাহফিলে আসার বসার তৌফিক দিয়েছেন। সে আল্লাহ পাকের দরবারে শুকর আদায় করছি, আলহামদুলিল্লাহ। আরো শুকরিয়া জানাই সে মহান আল্লাহ পাকের দরবারে আজ থেকে প্রায় 1 বছর আগে আমার নিজেরও ধারণা ছিল না যে আল্লাহ আপনাদের সামনে আমি এসে কথা বলতে পারি, কিন্তু আপনাদের দোয়া মহান আল্লাহ পাকের বর্ষের মেহেরবানিতে আবারও যে কথা বলার সুযোগ করে দিয়েছেন, এই জন্য আল্লাহ পাকের দরবারে অন্তরের অন্তঃকরণ থেকে মন কোথা থেকে একবারে প্রাণ উজাড় করে মহান আল্লাহ পাকের দরবারে শুকরিয়া জানাচ্ছি, আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক অসংখ্য অগণিত মাখলুক সৃষ্টি করেছেন, 2 ভাগে বিভক্ত, এক ভাগ হইল খালেক, আরেক ভাগ হইল মাখলুক, স্রষ্টা এবং সৃষ্টি। স্রষ্টা একজনই, তার কোন শরীক নেই, তিনি বলেন আল্লাহ। আল্লাহ বলেন খালেক, আরবিতে বলা হয় খালেক, আমরা বাংলা ভাষা বলা হয় সৃষ্টিকর্তা, বানাইছেন আমাদের। আমরাকে আপনার ঠিক কইছি না, কেউ বানাইছেন। আমার কথা বুঝে কি লাগবে, আমার কথা বোঝা যায়, হ্যাঁ না পেয়ে, কারণ কিতাবের মধ্যে উল্লেখ করছেন আরবিনের মধ্যে তার নিয়ম হল হ্যাঁ হ্যাঁ হওয়া, হাদিস দ্বারা প্রমাণিত। জিবরাইল আলাইহিস সালাম রাসূলের কাছ থেকে জানতে চান, এই হাদিস মশহুর, মুসলিম শরীফে আছে, মিশকাত শরীফে আছে, ওমর ইবনুল খাত্তাব থেকে বর্ণিত হাদিস, প্রসিদ্ধ হাদিস, নাম হলো হাদিসে জিবরাইল। জিবরাইল সাধারণত বসছেন রাসূলের সামনে, শোনার জন্য, জানার জন্য প্রশ্ন রাসূল জবাব দেন। হাদিস শরীফের মধ্যে আছে জিবরাইল বলেন সাদাকা, ঠিক। জিবরাইল চুপ থাকতে পারতেন, তিনি বলতেছেন চুপ, ঠিক। সাহাবায়ে কেরাম বলেন আশ্চর্য, আজব, ইয়াসআলুহু ওয়া ইউসাদ্দিকু, নিজেই প্রশ্ন করে নিজেই ঠিক করে, এটা বুঝা যায়, উনিও জানে। তো যে বিষয়টা আপনারা জানেন, আমার সাথে একমত, ঠিক নেই, তাহলে আমরা কি প্রথমে ঠিক হয়ে গেছি? আমাদের একজন বানাইছেন, যিনি বানাইছেন ওনার নাম আস্তে আস্তে পৃথিবীতে নাস্তিকের সংখ্যা, আল্লাহর অস্তিত্ব স্বীকার করা, স্রষ্টাকে স্বীকার করা লোকের সংখ্যা, অস্বীকার করার লোকের সংখ্যা আস্তে আস্তে বেড়ে গেছে। যাদেরকে বলা হয় নাস্তিক, কি বলা হয়? যারা আল্লাহর অস্তিত্বে বিশ্বাস করে না, অটোমেটিক ন্যাচারাল প্রাকৃতিক, কেউ মনে করেন আপনার হয়ে গেছে। আর আমরা হলাম
অস্তিত্ব বিশ্বাস করি, পৃথিবী এমনি হয় নাই, এর একজন বানানেওয়ালা আর তোদের মানে আছে কিনা? এই টেবিল এমনি হয় নাই, একজনে বানাইছেন। যিনি বানাইছেন তিনি হলেন, তাকে আরবিতে বলা হয় খালেক। আর আমরা হলাম মাখলুক, অর্থাৎ সৃষ্টি, আমাদেরকে সৃষ্টি করেছে। যে কোন জিনিস বানায় তার বানানোর একটা উদ্দেশ্য থাকে। টেবিলটা যে বানাইছে একটা উদ্দেশ্য থাকে, আমাদেরকে যে বানাইছেন আল্লাহর একটা উদ্দেশ্য আছে। আকাশ, জমি, চন্দ্র, সূর্য, তারকারাজি, নদ নদী, পাহাড়, পর্বত, বৃক্ষ, তরুলতা, গরু, সাগর, কুকুর, বিড়াল, এগুলা কেন বানিয়েছেন তার একটা উদ্দেশ্য। পরিষ্কার আল্লাহ কোরআনে বলছেন, আয়াত দিয়ে বলবেন, আমার মন করা। আল্লাহ বলেন, আসমান, জমি এবং তার মাঝখানে যা কিছু আছে কেন বানিয়েছেন? هو الذي خلق لكم ما في الأرض جميعا। তোমরা যা কিছু দেখো আর যা দেখো না, যা উপকার বোঝো আর বোঝো, خلق لكم ما في الأرض جميعا, পৃথিবীতে যা কিছু আছে সব বানাইছি তোমাদের কল্যাণে, উপকারের জন্য। সমস্ত মাখলুক বানানোর উদ্দেশ্য হল আমরা খেদমত করব। এই জন্য লক্ষ্য করে দেখবেন, হাঁস ডিম পারে রাত্রে, মুরগির ডিম দেয় দিনে। আর যাকে দেখানোর জন্য বানিয়েছেন তাকে সে যোগ্যতা আল্লাহ দিয়ে দিয়েছে। গরু বানিয়েছেন চাষাবাদের জন্য, তার গায়ের মধ্যে স্প্রিংয়ের রড দিয়েছেন, হাত দিয়ে ভেঙে যাবে। উট বানিয়েছেন মরুভূমির জন্য, আগে জায়গা করে দিয়েছেন গলা। 15 দিন পর্যন্ত তার পানি চাপ টাকিতে জমা রাখতে পারে। আর একটা আসতে পারে পুলিশ মুরগের ফাঁক দিকে লক্ষ্য করে দেখেন, হাঁসের পাউডার দিকে লক্ষ্য করে দেখেন, এই মাঝখানটা ফাঁকা আছে মুরগের, কিন্তু হাঁসের পর্দা কেন? সেটা নদীতে চলে যাবে, তো তার পাউডার কি আমরা বই যাওয়া লাগে, এখানে আটটা হলে তো বই যাওয়া না, বন্ধ করে দিচ্ছে। সব দিন দেয় মুরগের দিনে হাঁসের আছে কেন? যদি হাঁসের দিনে দিত তাহলে সে খালে বিলে নদীর আয় থাকে, দিন ছেড়ে দিত নদীতে উঠে, আপনার খাবার বসে উঠে। অথচ তাদের মাসে আমরা শুরু করে দিন মুশকিলই থাকে, উপরে থাকে, খালে বিলে তো তাদের উঠে। আর মুরগের ডিম পারে দিনে, কিন্তু তার একটা সাউন্ড দিছে, কখনো কখনো এরকম আওয়াজ করে। হাতি এতগুলো বাচ্চা দেয়, কোনো শীতকাল নেয়, গরু বাচ্চা দেয়, শীতকাল নেয়। আর মুরগের 1.5 টাকার একটা ডিম পারলো, এর কখনো কখনো আমাদের সুদের ঘরে থাকা যায়। কারণটা হইল, হাতি যখন বাচ্চা দেয় তখন হাতির মালিক সেটাকে নজর রাখে, যত্ন করে, কোন সময় আসবে তার জন্য হেফাজত করতে হবে। গরুর একটা বাচ্চা হয়ে প্রত্যেকে গাভীর সতর্কতাকে বাচ্চা দিয়ে দেয়, কিন্তু মুরগের ডিম যদি কে কাটবে না, কোন সীমা কোন ডিম ছেড়ে দিয়ে তার ডিমের কদর হবে না, ঘরের লোকেরা জানবে না, খেলানো হবে না। তাই ডিম আগে করার কথা, আর ঘরে করার কথা। ঘুমাই গেছেন নাকি? ব্যথা আগে
দিন সারা রাখে কাকারো হওয়ার কথা, কিন্তু দিন যখন ছেড়ে দিল তখন তো শান্ত হওয়ার কথা। কিন্তু তখন কয় কখনো গড়ের সকল লোকজন কেমন না থাকবে তারা আবার বন্ধ, সে আওয়াজ বলে গড়ের কোন একটা দিন অন্যরা খেয়ে ফেলবে, কিন্তু আওয়াজ দিয়ে দেশে গেছে সকল জানা যায় তোমার খেয়াল মধ্যে দূরে শুরু বলেন সব ব্যাখ্যা আমার উদ্দেশ্য এমন লক্ষ্য করে দেখেন পৃথিবীর সমস্ত মাকলুক বানাইছেন, তার ব্যাখ্যা যদি দিতে যায় তাহলে দিনের পরে রাত, রাতের পরে দিন চলবে। সকল মাকলুক বানানোর আল্লাহর উদ্দেশ্য হল মানুষের খেদমত করা। আমাদের কেন বানিয়েছেন? আল্লাহ বলেছেন যে অনর্থক বানাইনি তোমাকে। এই পৃথিবীর নারী পুরুষ তোমাকে অনর্থক অকারণে নিষ্প্রয়োজনে তোমাকে বানাইনি। আনন্দ উল্লাস করতে করবে, খাওয়া দাওয়া করতে করবে, পৃথিবী মস্ত বড় রং তামসা করবে, এর জন্যই চলে যাবে। আর তুই আমার কাছে আসতে হবে অবশ্যই সকল মানুষ তার কাছে ফিরে বিভিন্ন আয়তে বলছে, অনেক আয় সবগুলো বলছে আমরা সমাজ হবে এখনো তোমরা সুস্থ হয়ে যায় না, বিভিন্ন আয়তে বলছে। কোন আয়াতে আছে ইলাইহি তুরজাউন, কোন আয়াতে ইলাইহি নুশুর, কোন আয়াতে আছে তুরজাউনা ইলাইহি, তোমরা সকলেই তার কাছে ফিরে যেতে হবে এবং সেখানে চলে উদ্দেশ্যে তোমাকে সৃষ্টি করা হয়েছিল তা আদায় করছো কিনা এর জবাব কেন মানেছি আরেকটা পরিষ্কার করে দিচ্ছে, وما خلقت الجن والإنس إلا ليعبدون ما أريد منهم من رزق وما أريد أن يطعمون। আল্লাহ বলেন মানুষ আর জিন এই দুইটা জাতিকে সৃষ্টি করার উদ্দেশ্য তারা আমার ইবাদত করবে। কি করবে? ইবাদত করবে। তার দাসত্ব, তার গোলামি মানে গর্ব, এই উদ্দেশ্যে আল্লাহ আমাদের মানুষ এই মানুষ তুই আমার খাওয়ান দিবে, তুই আমাকে রিজিক দিবে, এই উদ্দেশ্য তাহলে অনেক রুজি রোজগার করে আমার দিবা। মা বাবার ভিতরে ভিতরে কিছু হলো উদ্দেশ্য তাকে সন্তান রুজি দিবে, এই জন্যই মেয়ে চেয়েছে ছেলে বলে বুঝিও কেন মেয়ে তো বলো রুজি রোজগার করলো আর এখানে বিয়ে সাথে ওই গাড়ি চলে যাবে আমার তো, আর ছেলেরা তো আমার বাড়িতে থাকবে রুজি রোজগার করে আমার এরকম ধারণা আমাদের তাকে স্বাভাবিক মানুষ হিসাবে। আল্লাহ বলেন তোমাদেরকে বানিয়েছে আমার রিজিক দিবা, খাওয়ান দিবা। অনেকে বান্দা হয়ে ক্ষুধার অ্যাকাউন্ট দেয়, সিস্টেম নাই, বুঝতে পারে নাই। হিন্দু রাজের মূর্তি বানায়, এটা তো তার ক্ষুধা, এটা তো তার ভগবান পূজা করে।
খাও। বলছেন না, আবার আল্লাহ কোরআন উল্লেখ করছে যে তারা আল্লাহ তাআকুলুন, খাবে না, মা রাখুন তানতিকুন, কথা বলে না। কিয়ামত পর্যন্ত যদি ধমক দেয়, বোমা দিছে, তো মূর্তির ভিতর থেকে কোনো কথা বেরোবে না। আল্লাহ বলে যে মুর্দা, এটা তোমার খোদা হতে পারে না। আল্লাহ পাক বিশ্ব নবীকে বলছে আপনার ইবাদত করুন, আপনার ফ্যামিলিকে বলুন ইবাদত নামাজ পড়া। وَأْمُرْ أَهْلَكَ بِالصَّلَاةِ وَاصْطَبِرْ عَلَيْهَا لَا نَسْأَلُكَ رِزْقًا نَحْنُ نَرْزُقُكَ وَالْعَاقِبَةُ لِلتَّقْوَى। আল্লাহ বলেন, হে নবী, আপনার ফ্যামিলির লোকদেরকে নামাজ পড়ার হুকুম দিন, নামাজের উপরে কায়েম দায়েম থাকুন। একদিন বললো আরেকদিন কিরকম না, কায়েম দায়েম থাকুন। লা নাসআলুকা রিজকা, আপনি নবীর কাছে আমি আল্লাহ রিজিক চাই না, নাহনু নারযুকুকা, বরং আপনাকে আমি আল্লাহ রিজিক দিই। সুবহানাল্লাহ, হুজুর শুনে বলেন সুবহানাল্লাহ। কেন রাসূল কো রিজিক কে দেন? আল্লাহ। সমস্ত মাখলুককে তিনি রিজিক দেন। আল্লাহ বলেন, আমি আকাশ থেকে তোমাদের জন্য রিজিক পাঠাই। খাবারের ব্যবস্থা ক্যাবিনেট করেন, আর চূড়ার মধ্যে বিস্তারিত হচ্ছেন আমাদের খাবারের ব্যবস্থা কিভাবে হয়, এগুলা বলার সময় নেই। তো যাই হোক, আমার বলার উদ্দেশ্য হলো যে আল্লাহ পাক আমাদেরকে সৃষ্টি করা এমনি করছেন না, কোনো কারণ আছে, উদ্দেশ্য আছে। এখন এই ইবাদত হলো আসল উদ্দেশ্য। ইবাদত কিভাবে করব, সেই ইবাদতটা শিক্ষা দেওয়ার জন্য আল্লাহ লাখের উপরে নবী রাসূল পাঠাইছেন। লাখের উপরে। আমাদের দেশে অনেক সময় বলে থাকে যে 1,40,000 অথবা 2 লক্ষ, 1 লাখ থেকে 2 লাখ যায়। বয়স কত? 40 কে আসে। এটা হইল 1 লক্ষ বা 2 লক্ষ। এই যে একটা ইবনে মাজার মধ্যে জাবের থেকে একটু বর্ণনা আছে, কিন্তু এটা অত্যন্ত দৈব। সহি কথা হইল লাখের উপরে নবী রাসূল পাঠাইছেন। মূল উদ্দেশ্য কি? মানুষকে আল্লাহর গোলামি, দাসত্ব শিক্ষা দেয়। এই যত নবী রাসূল পাঠাইছে, এর মধ্যে আমাদের যে নবী আল্লাহ দান করছেন, উনি হলেন সর্বশ্রেষ্ঠ এবং সর্বশেষ। উনার মর্যাদা হইল আল্লাহর পরে তাম দুনিয়ার সৃষ্টির ঊর্ধ্বে হইল। তবে আল্লাহ নিষেধ হবে, আল্লাহ সম্মান করে ফেললে কিন্তু সমস্যা। এটা নবীর শান মর্যাদা হয় না। অনেক সময় আমাদের দেশের নবীর শান বলতে গিয়া আল্লাহ সমান করে ফেলে, তখন এই যে আর নবীর শান থাকে না, মর্যাদার একটা কাঁচা গুড়ি আছে। কি বলে আছে? দুলাভাই এক মর্যাদা, আব্বার আরেক মর্যাদা। যদি দুলাভাই বেশি আদর করে তার মধ্যে কাপড় চোপড় দেয়, এই জন্য যদি সারা এলাকা দুলাভাই আপনি যা তার মধ্যে কাপড় চোপড় দেন, তারা আপনাকে দুলাভাই দেখা হয় না, এখন থেকে আপনারা আপনি দুলাভাইকে যদি আপা লাগে, দুলাভাই সমান না। রসুলকে আল্লাহর নিচে আল্লাহর সমকক্ষ বানানো যাবে না। আবার আমাদের নবীকে আর পৃথিবীর কারোর সাথে উনার সম্পর্কে তুলনা করা যাবে না। আল্লাহ পরে তাম দুনিয়ার সকল
সৃষ্টির ঊর্ধ্বের মর্যাদা হল আপনি আমাদের। সেই নবীকে পাঠিয়েছেন আমাদেরকে আল্লাহর দাসত্ব গোলামি করার জন্য। কিভাবে করলে গোলামি হবে, আল্লাহর দাসত্ব হবে? যতক্ষণ পর্যন্ত আল্লাহর হুকুমটা নবীর বাতলানো পথে না করা যাবে, এটা ইবাদত হবে না। কেউ যদি নামাজ পড়ে ইচ্ছা করে, কিন্তু নবীকে বাদ দিয়ে রুটি করে, যেমন মাগরিবের নামাজ পড়ার কথা কোরআন শরীফে আছে, আল্লাহ বলছেন, কিন্তু 3 রাকাত কথা আল্লাহ বলে ফরজ বুঝিনি। মাগরিবের ফরজ কয়? 30 রাকাত কোরআনের কোথাও নাই 3 রাকাত, শুধু নামাজ 3 রাকাত শিক্ষা দিয়েছেন রাসূল। এখন যদি কেউ বলে নামাজ যত বেশি পড়া যায় ততই ভালো, আল্লাহ খুশি, 3 রাকাত এটা করে ভেজা, মাগরিবের 6 রাকাত করিয়া আল্লাহরে আর 1 রাকাত বাড়াই দেয়, মাগরিবের ফরজ হবে না? মূল কথা হইল আল্লাহর হুকুম নবীজির বাতলানো পথে পালন করার নামই হবে ইবাদত। সেই ইবাদত শিক্ষা দেওয়ার জন্য যে নবীকে পাঠিয়েছেন, সেই নবীর আগমনের মাস হল রবিউল আউয়াল। রবিউল আউয়াল মাসে আল্লাহ আমাদের নবীকে পাঠাইলেন। এই নবীর শান মর্যাদা বয়ান করতে গেলে আমার মতো নবীন্য লোকে তো বয়ান করা সম্ভবই না। এই পর্যন্ত রসুলের জীবনের উপরে 6 লাখের উপরে কিতাব লেখা, কিন্তু এরপরেও আমাদের নবীর জীবনী পরিপূর্ণ লিখতে কেউ শেষ করতে পারে। সমস্ত নবীকে আল্লাহ যা দিয়েছিলেন আমাদের নবীকে তা দিয়েছেন, কিন্তু আমাদের নবীকে অনেক কিছু দিয়েছেন যা কোন নবীকে দেন। এই জন্য এক কবি হোসনে ইউসুফ দামে ঈসা ইয়াদ মজাদারি আজ খুবা আমাদের তুদারি। ইউসুফ আলাইহিস সালামকে আল্লাহ সুন্দর বানিয়েছিলেন। এত সুন্দর কোন নবীকে আল্লাহ বানায়, কিন্তু আল্লাহ পাক আমাদের নবীকে, ইউসুফ নবীকে যা সুন্দর দিয়েছিলেন তার ডাবল সুন্দর আমাদের নবীকে দিয়েছে। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের থেকে আমাদের নবীর সুন্দরের আকর্ষণ আরো বেশি সুন্দর ছিল। বুখারীতে হাদিস এনেছেন, রাসূল বলেন ইউসুফ আলাইহিস সালামের সুন্দরের মধ্যে সাদাই ভাবটা বেশি, আর আমার সুন্দরের মধ্যে লাবণ্যতা আকর্ষণ। এই জন্য আমাদের আয়েশা বলেন ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে দেখে হাত কেড়েছিলে, আর আমার স্বামী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি এক নজর দেখতে, ছুরি তোমরা হাতে না লাগাইয়া ওদের ছুরি কলিজায় লাগাইয়া দিতে। কবি বলেন ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে সুন্দর দিয়েছিলেন
তবে ঈসা আলাইহিস সালামকে আল্লাহ পাক একটা মর্যাদা দিয়েছিলেন। তিনি কোন কবরস্থানে গিয়ে বললেন কুম বিইজনিল্লাহ, আল্লাহর হুকুমে মুর্দা কবর থেকে জিন্দা মাটি দিয়ে বানায়া খুদে জিন্দা সে চোখের আড়ালে গিয়ে আবার মাটি হয়ে গেছে। এই মর্যাদা আমার জন্য বিপদ দিয়েছে। ঈসা আলাইহিস সালামকে এলাকার লোক বলতেছে কুরআন গ্রস্থান থেকে কোন মুর্দা কুরআন মুর্দা ওইটা যদি বলে যে আপনি নবী, এর অর্থ অনেক কুরআন মুর্দা মহিলা বচ্চা গুলা আর জীবন শেষ হয়ে গেছে, পত্রিকা এটা উল্লেখ হবে আর আমাদের মানতে হবে। এটা তাদের তুই অনেক কবরস্থান থেকে মাটি সরাই দিয়েছেন, করে দিয়েছে ঠিক আছে বলে আবুল কাদের জিলানী মানুষ চিন্তা করতে পারে না। কোন নবী মানুষ চিন্তা করার আয়াত দেওয়া কম দেওয়া হবে, আয়াত দেওয়া কম দেওয়া এই জন্য কোরআন শরীফ উল্লেখ করছে বিইজনিল্লাহ, আল্লাহ আমার নাম আল্লাহ। এই যুগে এমন কিছু আইজু আছে যারা আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি ফজিলত বয়ান করতে পারতেন, এমন ফজিলত দিছে যারা পয়গাম্বর নাই। উনি নাকি কবরে গিয়ে বলছেন খুব বেশি আমার হুজুর মুদ্রা জিন্দা করার ক্ষমতা একমাত্র মরণ দেওয়ার ক্ষমতা জিন্দা করার ক্ষমতা কবর থেকে ঈসা আলাইহিস সালাম দিলেন আপনার নাম, আপনার পরিচয়। উনি বলেন আমার নাম হলো সাম আলাইহিস সালাম। আমার পুরা পরিচয় হইল আনা অসুবিধা অসুবিধা তাড়াতাড়ি অসুবিধা আনা সাম ইবনে নূহ। আমার পুরা পরিচয় হইল আমি নূহ নবীর ছেলে, আমি নিজেও নবী, আমার বাবা নবী। তাহলে তো বেটার মতো বেটাই উঠছে, আমি কি নবী? আমি আগের নবী হয়ে সাক্ষী দিচ্ছি আপনি শুধু নবী নন, শ্রেষ্ঠ নবীদের মধ্যে। ঈসা আলাইহিস সালাম জিজ্ঞাসা করেন আপনি কি থাকবেন না কবরে চলে যাবেন? যদি থাকতে চান আমি আল্লাহর কাছে দরখাস্ত করব, মরার পরে আল্লাহ হায়াত দিনে পৃথিবীতে আবার থাকতে যাওয়ার সুযোগ নেই। দুই একজনের মাথা মারছেন, বাকিরা নিজের পুরানো শরীরের ঘটনা। মরার পরে জিন্দা 100 বছর থেকে মৃত্যু হয়ে গেছে 100 বছর মরিয়া মরার 100 বছর পরে 100 বছর মৃত্যু হওয়ার পরে 100 বছর এরপরে 3 বছর পৃথিবী থেকে সুদিন থেকে কোরআন শুরু করল। যাক, সাম আলাইহিস সালাম বলেন থাকবো কি না কবরে চলে যাবো, সেই কথাটা
যদি আজরাইল সারা বছর তাহলে আমি দুনিয়া থাকার থেকে কবরে চলে যাবো। আল্লাহ রসুল বলেন এমন যুগ আসবে মানুষ বলবে দুনিয়ার টাকার থেকে কবরে চলে যাবো। এটা বাংলার লোকেরা হারে হারে চালাতে কাছে এই বাংলা সেনাবাহিনীর নামে এই জ্যান্ত বাহিনী, বৌদ্ধ সন্ন্যাসীর নামে এই সন্ত্রাসীদের অত্যাচারে তারা বলতেছে পৃথিবী টাকার থেকে মরে যাবে। লক্ষ্য করে দেখেন ঈসা আলাইহিস সালাম বলেন আপনি ভয় আনবো, আর আজরাইলকে আপনি ভয় পান। হে ভাই ঈসা, এখন আপনার সাথে আজরাইলের দেখা হয় নাই, আপনি কি বুঝবেন? হে ঈসা, আজ থেকে 4000 বছর আগে আমার বের করেছিল, অবসর আগে, কিন্তু আগে পর্যন্ত মনের যন্ত্রণা বলতে পারি নাই। আর আমরা কি ঈসা আলাইহিস সালাম আজরাইল একবারে আসে, দুইবার নয়, অটোমেটিক চলে যাবে। তখন বলল কবরে চলে যাব। ঈসা আলাইহিস সালাম বলেন আরেকটা প্রশ্নের জবাব আপনি দিয়ে জানবো আল্লাহর পয়গম্বর। কি প্রশ্ন? প্রশ্ন হলো চুল দাড়ি মাথার চুল সাদা হওয়া ফেঁকে দেওয়া এই বিধান আসছে ইব্রাহিম নবীর যুগ থেকে। এর আগে 5000 বছর যদি কোন মানুষ বাঁচত চুল সাদা হতো না। আপনার তো ইব্রাহিম আলাইহিস সালামের আগেকার লোক, ইব্রাহিম নবী আপনার অর্ধেক চুল সাদা অর্ধেক কালো। কারণটা কি? সত্য তো কালো থাকার কথা। হযরত সালাম আলাইহিস সালাম বলেন আমি জানতাম কবরে ঘুমাতে হবে, আসলের ময়দান পর্যন্ত এর বেশি উঠে নেই। আমার কানে যখন আওয়াজ দিয়েছে উঠো আল্লাহ বলবেন, তখন আমি বুঝেছি কিয়ামতের মাঠ কায়েম হয়ে গেছে। আল্লাহ দরবারে দাঁড়িয়ে আমি কি হিসাব দেব? আমার তো এখন হিসাব দিতে হবে আমি সঠিকভাবে দায়িত্ব পৌঁছেছি কিনা, মানুষ কাছে দাওয়াত দিছি কিনা, মানুষকে ইবাদতের গোলামি শিক্ষা দিয়েছি কিনা। একজন পয়গম্বর আল্লাহর কাছে জবাব দিতে হবে। কোরআন শরীফ আল্লাহ এই জায়গায় দিয়েছেন فَلَنَسْأَلَنَّ الَّذِينَ أُرْسِلَ إِلَيْهِمْ وَلَنَسْأَلَنَّ الْمُرْسَلِينَ। আল্লাহ বলে যাদের কাছে নবী পাঠিয়েছে তারাও জবাব দিতে হবে, জিজ্ঞাসিত হবে। নবীদেরকেও আল্লাহর কাছে দাঁড়িয়ে জিজ্ঞাসিত হবে, জবাব। হে ঈসা আলাইহিস সালাম, কি জবাব দিব মওলার দরবারে? এই কারণে কবর থেকে উঠে উঠে আপনার সামনে দাঁড়াইতে এই সময়ের ভিতরে একটা চুল সাদা ছিল না। এর আগে শুধু এই চুলটার ভিতরে আল্লাহর সামনে কি জবাব দিব এই চিন্তা
চিন্তায় অর্ধেক চুল সাদা হয়ে গেছে। এই সাহাবী আল্লাহ এই মুজিজা, এই ক্ষমতা দান করেছিলেন কে? আমাদের নবীকে একটু উপর কাছে আপনি দাওয়াত দিচ্ছেন, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আপনি আল্লাহ ভয় রাখবো। আমার মেয়েটা যদি জিন্দা হয়ে আপনাকে স্বীকার করতে পারে, এটা মানার কথা না মানার কথা, না মানার কথা। তোমার মেয়ের খবর গুলো যায় রসুল বললেন কবরে কে আছো? আল্লাহ আল্লাহ কবর সরমাটি সরাই দিন খুব বুঝি পাবে। এখন দেখা যায় মেয়েটা কবর থেকে উঠতেছে আর বলতেছে আমি সাক্ষী দিতেছি আকাশের নিচে জমিনের উপরে আপনার চাইতে শ্রেষ্ঠ কোন ব্যক্তি আল্লাহ সৃষ্টি করেন। খন্দকের যুদ্ধের নাম পর্যন্ত জঙ্গে আহজাব বলা হয়, এটাকে খন্দকের যুদ্ধ বলা। আজি সাহেব হজ করতে গেলে খন্দকের জায়গা দিয়ে দেখে এখনো পরীক্ষা খনন করতে গিয়া গর্ত খনন করতে গিয়ে রসুল নিজও মাটি কাটানো দিলে গেছে। খুব শীত, অভাব, দুর্ভিক্ষ। এক সাহাবীকে বলতেছেন ইয়া রাসূলুল্লাহ, পেটের খিদা, সোজা হয়ে দাঁড়াতে পারি না, এই জন্য পেটের মধ্যে আতর বেঁধে কাপড় দিয়ে ট্যাগ করে দিচ্ছে, সোজা থাকতে। রসুল তখন বললেন তোমার পেটে একটি পাথর। রসুলের পেট মোবারক থেকে কাপড়টা সরে বললেন আমার দিকে তাকায় দেখো, আমি বিশ্ব নবী দুইটা হয়ে যাচ্ছি। এই দৃশ্য দেখলেন হল জাবের রাদিয়াল্লাহু আনহু। দৌড় দিচ্ছেন পায়ে, গিয়ে জিজ্ঞাসা করে স্ত্রী কোন খাবার আছে কি? 3.5 কেজি থেকে 4 কেজি জব আছে, জব ঠিক আছে, ভেঙে আবার তৈরি করি। আর একটা ছাগল বসে আছে, এটা শুরু করে গোস্ত রেডি করে দেয়, ভাগ করবো। কি করবো? বিশ্ব আমির বেড়ে পাথর থাকবে আর আমার ঘরে খাবার থাকবে। কিয়ামতের কঠিন ময়দানে আশিকে রাসূল হইয়া মহান আল্লাহর দরবারে দাঁড়াতে পারবো না। তারা ছিলেন সত্যিকারের আশিকে রাসূল। আমি এক জায়গায় এক কবিতা মানে এমন রাগ করছে আমার বিরুদ্ধে। আমাদের অবস্থা হইল রবিউল আউয়াল আসলে নবীর কথা স্মরণ হয়, আমি স্মরণটা ঠিক রবিউল আউয়াল আসলে নবী আপনার গুণগান গাই। রবিউল আউয়াল গেলে পরে নবী গো আপনাকে আমরা ভুলে যাই। করি মিলাদ করি, সেমিনার করি, আরো কত মিষ্টি খাই, বেশি যায় আনন্দ বেশি। কত মিলাদ করি, দুরূদ করি, মিছিল করি, সেমিনার করি, আরো কত মিষ্টি খাই। মিছিলকারীদের চেহারার দিকে তাকাইলে পরে দাড়ির বংশ নাই। ঠিক সত্যিকার আসে। আমরা এই দিকটা করি, রসুলকে খুব মহব্বত করি, খুশি করি, কিন্তু আরেক দিকটা রসুলের করি আঘাত করতেছে।
করছেন এক বর্ণনায় তাদের সংখ্যা বর্ণনা ছিল 3,500 বা 3,000 লোক সাহাবায়ে কেরাম মাটি হারা খাবারটা বলে দিয়ে না আচ্ছা তো রসুলের খাবার মাঝখানে যে গাড়িটা আছে হুজুরের গাড়ি চলে হুজুরের ফোনটা একটু হুজুরের সামনে তো আমাদের হুজুরের লক্ষ্য করে দেখেন বলেন হুজুর ছোটখাটো একটি বকরি সাগর 4.5 কেজি জল ভেঙে আসা এতটুকু খাবার ওই যুগে একজনের লাগে সালমা ইবনে আকওয়া রাদিয়াল্লাহু আনহু একজন সাহাবী ছিলেন উনি মক্কা থেকে দৌড় দিলেন মদিনায় গিয়া দাঁড়াইতেন মাঝখানে কোনো চলি 250 মাইল 60 কিলোমিটার আরবের তাজি ঘোড়া তার সাথে জুড়ে পড়ত লোকটা এরকম হৃদয় বলছে এক সাগর তো তামিল সমস্যা নেই তারপরে তো সত্যি দেখা ক্ষুধার্ত মাটি কাটতে যারা পরিশ্রম করে তাদের খাবারের চাহিদা কম থাকে বেশি রসুল করছেন বলতেছেন দৃশ্য দূর থেকে দেখে যাবেন ব্যথা শুরু হয়েছে একবার বাইরে না একবার বাইরে হ্যাঁ হ্যাঁ কখন কি করি ওনার স্ত্রী বলেন সমস্যা কেন দেহ পাওয়া যাবে পাঁচশো কোনো অসুবিধা অসুবিধা নেই কয়টা থাকো তো অসুবিধা নেই আপনি কি রসুলের কাছে খাওয়া অবস্থা দিয়ে দিব রসুল একা আমাদের রুটি এবং গুস্ত গুলো আমার সামনে রাখো আল্লাহ নবীর সামনে রাখার পরে আপনি বরকতের জন্য দোয়া করো আর বলেন যাবে এক একজনকে চিন্তা করে রুটি দাও আর গুস্ত দাও হযরত জাবের রাদিয়াল্লাহু আনহু বলেন এক একজনকে চিন্তা করে রুটি দেই আর গুস্ত দেয় নবীজি বললেন সাহাবীরা বকরির গোশত গুলো খেয়েও হাড্ডি গুলো চিবাই বাই করে রেখে দাও ঠিক আছে সকল লোকের খাবার শেষ হওয়ার পরে আমি ধাক্কা উল্টে দেখি আমার রুটি এত কমে নাই জায়গা রয়ে গেছে নবীজি হাত রাখবেন ওই বকরির হাড্ডি গুলোর উপরে জাবের রাদিয়াল্লাহু আনহু বলেন আল্লাহ নবী দোয়া করলেন কিন্তু কি দোয়া করলেন বলতে পারবো না শব্দ শুনি নাই খুব দোয়া করতেছে এত বুঝলাম দোয়া করতেছে কিছুক্ষণ বলে থাকেন দেখি হাড্ডি গুলো একত্রিত করে আগের বকরির মতো হয়ে জিন্দা হয়ে দাঁড়াইছে
রাসূল বললেন, দাও তোমার জাবের রাদিয়াল্লাহু আনহু বললেন, আমার ওয়াইফের সামনে যখন গেল, তুমি বলতেছেন এটা আমার করছি কেন? এটা তো আপনার বক্তব্য সাধারণ মতই না, তো মত আমরা আমরা তারা জব করে খাওয়াই নবীর মুজিজা, আমাদের নবীর দোয়া বরকতে আমাদের জিন্দা করে দিয়েছে। সুবহানাল্লাহ। এই জন্য কবি বলে, হস্তে ইউসুফ দমে ঈসা ইয়াদ ওয়ালাদানি আজ খুবা হাদারন তু তহাদানি। ও নবী, ইউসুফ আলাইহিস সালামের শুদ্ধ, ঈসা আলাইহিস সালামের ফুৎকার আর মূসা আলাইহিস সালামের গোলতলিতে হাত লাগলে লাইটের মতো আলোকিত হয়ে যেত। এই যত মুজিজা আল্লাহ পাক অন্য নবীকে দিয়েছিলেন, সমস্ত মুজিজা আল্লাহ পাক আপনাকে দান করে দিয়েছেন। মূসা আলাইহিস সালামকে লাঠি দিয়েছেন, লাঠি সাথে আছে, লাঠি আর আমাদের নবী এক বাহিরের লোক আবু জাহেলের কাছে কিছু টাকা পাবে, আর আবু জাহেলের লোক আমার দেশে সবচেয়ে বড় ক্ষমতা দাও, কারণ তার কাছে টাকা চাইলে দেয় না, কোন সর্দার তার কাছে সুপারিশ করতে সাহস করে। লোকটা সর্দার বড়দের কাছে যাওয়ার পরে বলছে, আবু জাহেল আমাদের দেশের সবচেয়ে বড় লিডার, ওনার কাছ থেকে একটা বড় সর্দার, বড় একটা মন্ত্রী এমপিরা যদি টাকা প্রসার করে, এগুলো আদায় করা যায় না। ঠিক তখন কে বলতে হবে, আমার এরকম জানা নাই, সম্ভব না। আচ্ছা যা, টাকা লক্ষ্য করে দেখেন, তুমি এক কাজ করো, রসুল আসতেছে, তখন তার ওই যে মোহাম্মদ আসতেছে, ওনাকে বলে দেবে, ওনার সাথে আবু জাহেলের সম্পর্ক খুব গভীর, ভালো, উনি কই কথা রাখছে। আবু জাহেলের রসুলের সম্পর্ক ভালো, দেখে তুই কি শেষ করে মায় করে লোকটা গিয়া আমরা কিন্তু দেখছি শরীর ভদ্র দাদা, আমি কি আপনার একটু উপকার করবেন? আমার বলে খাবার নেই, বাচ্চারা ক্ষুধার্ত, আপনি কি আমাকে একটু দয়া করবেন? কি ব্যাপার বলে, আবু জাহেলের কাছে কিছু টাকা পাবো, দেয় না, সর্দাররাও সুপারিশ করতে চায় না, তো আপনি যদি একটু সুপারিশ করতেন। রসুল বলেন, আমার কথায় উপকার হোক আর না, আপনি যদি কোন লোকে দুঃখ লক্ষ্য বলছেন, আর আপনি যদি একটু চেষ্টা করেন, চেষ্টা করার মধ্যে উপকার হোক আর না, চেষ্টা যদি করেন, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু রসুলের রওজাকে দেখাইয়া বলেন, এই রওজাওয়ালার কাছ থেকে শুনছি 10 বছর মদিনার ইতিকাফ করার সমস্যা। সুবহানাল্লাহ। রসুল বলতেন, রসুল যাবে না, আর ওরা লাইন ধরে দাঁড়িয়ে আছে তার ছাড়া দেখার জন্য, না শুনতে হয়। আবার যখন টাকা আদায় করতে যাবে, তখন তো পিতা দেবে, এই জিনিস আমরা দেখবো। কিন্তু রসুলকে ডাক দিলেন, চাষা আবু জাহেল বাড়িতে, আবু জাহেল খেতে বসছিল, দৌড় দিয়া জুতা দেয়া, জুতাও দেয়া রসুলের সামনে এসে জোর হাত করে দাঁড়িয়ে থর থর করে বড় বড় নেতারা উদ্ভাসায় বা বিভিন্ন মহিলা তারাদের দাঁড়াইছে, এই দৃশ্য দেখাবার জন্য দাঁড়াইছে না। আবু জাহেল কোনদিন মূর্তির সামনে
আজকে সারা দেখে সব দেখছে। আমাদের সামনে বলো হ্যাক করবে, ত্যাগ করবে, মোহাম্মদকে প্রসার করতে দিবে না, দাওয়াত দিতে দিবে না। আর মোহাম্মদের সামনে যে লোকের দাঁড়াইছো, ভগবানের সামনে দাঁড়াও না, টাকাটিও দিয়ে দিস, তোরা তোর জমি আছে। এমনি দেই নাই, শিবালি লাগছি, শিবালি লাগে এটাও কিনে যায়। মোহাম্মদ যখন আমার গেটের সামনে এসে ডাক দিচ্ছে, আবু জাহেল, দিনের ঠান্ডাটা আমাদের যেমন বিকট আওয়াজ, এমন একটি আওয়াজ শুনলাম আর সমস্ত ঘর থরথর করে কাঁপতে। আমি ভাবছি মোহাম্মদ যেখানে হয় কেমন চলব, কেমন চলবে, মনে হয় পুরো ওই জুতা ছাড়াইতে উঠেছিল ঘর থেকে বের করার জন্য। কিন্তু ঘরের সামনে গেলে মোহাম্মদ দাঁড়ান আর তার দুই কাঁধে দুইটা সাপ, টাকা দিবি না ফেরলাই দিব। এই সাপ দেখে আতঙ্কিত হয়ে গেল। আমি টাকা দিতে পারতেছি, তবুও মুসলমান হয় নাই। কোন মানুষ যদি আপনার দেখে সব বন্ধ করে ঘুমায় যায়, তারাও সব করতে পারবে, ঘুমো না, বুঝতে পারে। এই জন্য কবি বলে হোসনে ইউসুফ দমে ঈসা ইয়াদ ওয়াজাদানি আজে ওবা আমাদান তু তনাদারি। সমস্ত নবীকে আল্লাহ যা দিয়েছিলেন, ও নবী আপনাকে যা দিয়েছেন, কিন্তু আপনাকে যা দিয়েছেন সব নবীকে তা দেওয়া হয় নাই। এটাই ছিল নবীর শ্রেষ্ঠতা। এগুলা কি বিস্তারিত বিস্তারিত বয়ান করতে গেলে শেষ করা সম্ভব নয়। রবিউল আউয়াল হিসেবে আমাদের নবী রবিউল আউয়াল মাসে মশহুর প্রসিদ্ধ মত অনুযায়ী 12 রবিউল আউয়াল সুবে সাদেকের সময় পৃথিবীতে এসেছেন। এই রসুলের আশাকে, জন্মকে আরবিতে বলা হয় মিলাদ, মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই মিলাদুন নবীটা রসুলের জীবন চরিত্রের একটা অংশ। কি অংশ? মিলাদুন নবীকে কেউ অস্বীকার করে না। কোন কাফেরও কেউ জন্ম তো অস্বীকার করে না। আমরা পেছনের সময় রসুলের জন্মকে অস্বীকার করার তো পাগলে না হয়ে গেছে। আমার জন্মকে অস্বীকার, আপনার জন্মকে, আমার জন্মকে আমরা অস্বীকার করতে পারি না। রসুলের এই জন্মকে বলা হয় মিলাদুন নবী। আর রসুলের আরেকটা দিক হল ওয়াফাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মিলাদুন নবী আর ওয়াফাতুন নবী মিলায়া যায়, এটার নাম হলো সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে সিরাতুন নবী বললে মিলাদুন ঢুকে, সিরাতুন নবী বললে ওয়াফাত ঢুকে, রসুলের জীবনী ভক্তি জিন্দিগিও ঢুকে, ওয়াদানি জিন্দিগিও ঢুকে যায়। সিরাতুন নবী মানে রসুলের গোটা জিন্দিগিকে সিরাতুন নবী বলা। সুবহানাল্লাহ। জি, রসুলের এই সিরাতুন নবীটাই হলো আমাদের জন্য মডেল। আমাদের জন্য কি মডেল? আপনি যদি একজন আদর্শ বাপ হতে চান, রসুলের জীবনীতে পাবেন। মা বাবা মেলা দেয়,
পাসপোর্টটা বললি তোর হাতে নিয়ে আনবি, জাতীয় তোর হাতে নিয়ে আনবি, পুরুষের কাঁধে লইতে হবে, এটা ঠিক থাকবে না। এগুলো যদি শিখে যায় তো তাহলে আদর্শ রসুল তার ফাতেমাকে বিয়ে দিয়ে কি বলে দোনোজনকে সমঝান। ফাতেমাকে বললেন আলী তোমার স্বামী, সে যদি নারাজ হয়, তোমার কোন আচরণে যদি আলী নারাজ হয়, তাহলে আল্লাহ নারাজ, আমি নারাজ। আলী তুমি যদি কোন কষ্ট দাও, সাধ্য ক্ষমতা থাকার পরে ফাতেমারে যদি কষ্ট দাও, ফাতেমা আমার পরিচয়, সুতরাং আমার পরিচয় আঘাত। সুতরাং আমি যদি কষ্ট পাই, আল্লাহ কষ্ট পাবে, আর আল্লাহ যদি কষ্ট পায়, তোমার ঠিকানা কাউকে সাথ দিলেন না। মেয়েকে বললেন যদি আমি নারাজ থাকে আর তুমি মারা যাও, তোমার জানাজায় অংশগ্রহণ করো। আর তোমার স্বামী যদি তোমার প্রতি নারাজ থাকে, আর আমি বিশ্ব হয়ে যদি আমার জানানো হয়ে আল্লাহর কাছে দরখাস্ত করি, আমার দরখাস্ত আল্লাহর দরবারে কবুল করবে। এই জন্য ইসলাম দুই দিক থেকে বলছে। একদিকে ইসলাম বলছে স্ত্রীর কাছ থেকে সার্টিফিকেট আনতে হবে আপনি ভালো মানুষ। আর সব আমরা সব জানা যদি লোকটা বলে ভালো ছিল, আমার মনে দেখাতো স্লোগান দেয়, কেমন ছিল কেমন ছিল, সকলে ভালো যদি হয়, স্ত্রী যদি হয়, আমাকে যা একটা পয়সা আদায় করে আমার মোহের চালিয়ে দিয়েছে। আল্লাহ রসুল বলে কখনো তুমি আল্লাহর কাছে ভালো হতে পারবে। আবার মহিলাদেরকে বলছেন যত সার্টিফিকেট হাসিল করো, রাজনৈতিক কুরিয়ারের কাছ থেকে যে সার্টিফিকেট আনো, কাজ হবে না যদি স্বামী সন্তুষ্ট না থাকে। ফির আউলিয়া মিল্লাহ দোয়া করে, আব্দুল কাদের জিলানীর মতো উনি দোয়া করে, আল্লাহ মহিলাগুলো ভালো জান্নাত দিও। স্বামী আল্লাহ ওই যারা দাঁড়িয়ে দিচ্ছে জীবনে কিন্তু শান্তি পেতাম না। আব্দুল কাদের জিলানীর দোয়া কবুল হবে না, স্বামীর বদল করবে। ইসলাম বলছে স্বামীর পকেট থেকে তুমি তার অবসরের টাকা নেওয়া চুরি। আমার কথা না বলতেছে না, ডর নেই, চুরি করছে। কিন্তু তোমার স্বামী তোমার সঠিকভাবে বাজার করে না, দেয় দেয় না, খাবার দেয় না, তখন তুমি তার ডলার ওই যে মানিবের মধ্যে যা আছে চুরি হয়ে তেল আনলে কোনো গুণা হবে না। আমি অনুমতি দেয় না। এইভাবে যদি হয়, কেন তখন দেখবেন স্বামীর স্ত্রীর ঘরটা জান্নাতের শান্তি। বাংলা ঘরে থাকলো ঘরের মধ্যে জান্নাত শান্তি দেবে। অর্ধেকটা শরীর ভাবনা না তুলতে হয়ে গেল, এয়ার কন্ডিশন গাড়ি, BMW গাড়ি, কিন্তু দুইজনের মধ্যে মিল নাই, দুজনের আগুনের বিচারে ডাল ডাল করে। আমার কথা রাগ হয়েছে না? ভালো লোক চলে চিন্তা করে ফাতেমা রাদিয়াল্লাহু আনহা কত নেককার মহিলা, স্বামীর বিরুদ্ধে কোনদিন কোন কমপ্লেন নাই, কষ্ট করছে, কোনদিন স্বামীর বিরুদ্ধে কথা নাই। আল্লাহু আকবার, বলবো বলবো রসুল গেছেন ফাতেমার বাড়িতে, ডাক দিচ্ছেন মা, ফাতেমা ভিতর থেকে জবাব দিচ্ছেন, দাদা কোন মা? তো ফাতেমা জবাব দেয়, আব্বা আপনি আমার বাবা, আমি আপনার মেয়ে।
আপনার সামনে আসতে পারি, আপনার সামনে আসতে পারি, কোন অসুবিধা নেই, কিন্তু আপনার পিছনে একটি ছেলে দেখা যায়। আল্লাহ গো, আমি এমন একটি কাপড় পরিধান করেছি, মাথারা যদি কাপড় দিতে যাই কাপড় পর্যন্ত কাপড় এসে যায়। আমার কাপড়টা এত সহজ, আমি আবার যদি নিচে নামাইতে যাই মাথা পর্যন্ত রাখতে পারি না। এই কাপড় পরিধান করে আপনার সামনে না আসলাম, আপনি আমার আব্বা, ওই ছেলের সামনে কি করে আসবো? আবু দাউদ শরীফের মধ্যে উল্লেখ করা হয়েছে, আল্লাহ নবী তখন বলেন, আনা আবুকে ও হাযা গুলামুকে, মাগো আমি হলাম তোর আব্বা, এটা তোর জন্য গুলাম এনেছি। এই ছেলে এখনো বালেগ হয় নাই, তার সামনে পর্দা করতে হবে না, দরজা খুলে ঘুমা, তোকে এক নজর দেখার সুযোগ দে। আপনারা দরজা খুলে দিলেন, জীর্ণ শীর্ণ শরীর দেখে, চেহারা দেখে বিশ্ব আর চোখের পানি ধরে রাখতে পারবেন না, কান্না শুরু করে দিয়েছে। প্রভু দিল না, আল্লাহ যাও আমার বন্ধুর কানে কানে গিয়া সংবাদটা পৌঁছে দাও। এই জন্য আমি ফাতেমাকে জান্নাতে সমস্ত মহিলাদের নেত্রী বানাইয়া দিয়েছি। রাসূল যদি ঘোষণা দেন, কিন্তু এরপরেও স্বামী স্ত্রীর মধ্যে একটা হলো রাগারাগি, মারামারি, অশান্তি, আর একটা আছে মাঝে মাঝে অভিমান। খাও না পয়সা করে গোয়া হাতুর করে নিয়ে খাওয়ানি, যেমন একটা মজা পাওয়া যায়। এই জন্য মাঝে মাঝে অভিমানের রাখতে চায়। এই অভিমানের রাগ রসুলের মধ্যে, আয়েশার মধ্যে, আলী ফাতেমার মধ্যে হয়েছে। একদিন হযরত আলী রাদিয়াল্লাহু আনহু অভিমান করিয়া মসজিদ দিকে মাটির মধ্যে গেছে, আর রসুলের কাছে সংবাদটা পৌঁছে গেছে যে আপনার মেয়ে ফাতেমা আলীর মনে কষ্ট দিছে, তাই বাড়ি সাইয়া মসজিদ দিকে দিয়েছে। রসুল তখন রাগ করে উঠে শোয়া হয়ে ফাতেমার বাড়ির সামনে দিয়ে যাচ্ছেন। রসুলের নিয়ম ছিল সফরে গেলে শেয়ার মিটাইয়া আপনার কাছ থেকে, আবার সফর থেকে আসলে প্রথম মেয়ের বাড়িতে আজকের বাড়ির সঙ্গে দেওয়া যায়, উঠবে দূরের কথা চায় না। যে কোনো আত্মীয় বাড়ির সঙ্গে গাড়িতে গেলে অনিচ্ছাকৃত দেখবেন অনেক সময় মাথা ওই দিকে ঘুরে যায়। আমি যদি আপনার শ্বশুর বাড়ির কাছে যান, গাড়ি থাকো মাথাটা ঘুরাই দেখে শ্বশুর বাড়ি রসুন তাকাই দুজনের দৃশ্য দেখে যখন পাবে অপেক্ষা আসা আপনি দেখে আসবেন, দৌড়ে গিয়া পুঁতে লাগাবো যাচ্ছেন করে আমাদের বাড়িতে আসবেন না, কেন তোর মা নাকি তোর বাপ আলী মনে কষ্ট দিছি, জানা এই জায়গায় মারা যদি জানা আমি জানা দরকার। মা এই ঘটনা বলেন এত বড় কে গেছে অভিমানের চাই তার কৌরবম গেছে তার অভিমান হয়েছে। তো বাড়ি থেকে গিয়া বাবার কাছে বলে আসলে অন্য কোনো রাগ না, একটু অভিমান হয়েছে। তো আপনার কাছে যখন কেস এসে বসছে বাবা
উদার এ মাজিল্লা মাটির বিছনাতে শুয়ে রয়েছে রসুল বলেন ইয়া আল্লাহ এই জন্য আদি রাজি আল্লাহ একটা উঠো স্ত্রীর সাথে রাগ করে মসজিদে চলে আসবে আগে একটা রাগ থাকলো তখন রসুল নিজে গিয়ে দুজনের মাসকে বুঝাই দিলেন যে একে অন্যে স্বামী যদি খুশি তাকে আল্লাহ খুশি, স্বামী যদি নারাজ হয় আল্লাহ নারাজ। সেই কথা বলছেন। আর মহিলাদেরকে বলছেন পুরুষদের বলছেন তোমার আচরণ, তোমার ব্যবহার, তোমার আখলাক দিক তোমার স্ত্রীর কাছ থেকে সার্টিফিকেট আনতে হবে, তাই ভালো। এই কথা বলে রসুল বলেন আমি আমার স্ত্রীদের কাছে ভালো। আমাদের আয়েশা বলেন জিন্দিগিতে কোনদিন রসুলকে আমি আগে সালাম দিতে পারিনি। আপনারা জিন্দিগিতে বলে সালাম দিচ্ছেন? সবসময় দিন। আমিও তো শুধু দিলা করে বুধবার সময় কোনদিন বউ আমার আগে সালাম দেবো। আমি আজকে দরজা খুলবো সালাম দিয়ে দিয়ে দেখবেন মুসকে আসে বিশ্বনবী ভাইয়া যদি ওনার স্ত্রীকে সালাম দিলেন আমরা সালাম দিলেন রসুল বলেন আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন আমি বয়স কম তো অনেক সময় রুটি বানায় ঘুমাই দিকে বিলাই রুটি দিয়ে তো বলে গেছি রসুল দেখে আয়েশা খাবার রেডি হয়েছে রুটি একটু তৈরি হয়েছে তরকারি এখন হয় নাই বিশ্ব নবী হইয়া আল্লাহ করে যার সময় আকি বুঝা সেই নবী হয়ে বলতেছেন তুমি টমেটো কাটো আমি তোমার আলু কেটে দেই কাজ করলে আমরা সম্মান করি বল কিছু অপমান অপমান কি আপনি যদি নিজেকে যে করে নেন তুমি টমেটো কাটা আমি আলু কেটে দেই রসুল বলেন তুমি পেটটা পরিষ্কার করো বিশ্ব নবী তোমাকে জগ দিয়ে পানি এনে দেই রসুল পানি এনে দিতেন রসুল তার রান্নাবাড়ির কাছে সহযোগিতা করে রসুল দেখাই দিয়েছেন আদর্শ স্বামী থাকে। আপনি কথা বুঝতে হবে আল্লাহ কোরআনে বলছেন তোমার স্ত্রী তোমার অংশ। আমরা মনে করি কি অন্য জায়গার থেকে পূজায় বুঝে উঠছে। আমাদের দেশের অনেক মহিলা নিজের মেয়েকে যে নজরে দেখে ছেলের বউরে এই নজরে দেখতে চায় না। আমার স্ত্রী বুঝে এসে শুয়ে বসে নাই না আমার তার সম্মান আমার সম্মান, তার অপমান আমার অপমান। কারণ আল্লাহ আমার বুকের হাত দিক থেকে আমার স্ত্রীকে বলেছে আয়াত কোরআনের আয়াত আমরা আল্লাহ বলেন ومن آياته أن خلق لكم من أنفسكم أزواجا لتسكنوا إليها وجعل بينكم مودة ورحمة إن في ذلك لآيات لقوم يتفكرون. এই আয়াত বলেন তোমাদের প্রত্যেকে বুকের হাত
শান্তিতে থাকো। তোমরা হাঁপি দিলে আমি আল্লাহ খুশি হয়ে গুলো মাফ করে দিই। তোমরা বেলা পেলে না, বেলা স্বামী স্ত্রীর আচরণটা সন্তানের উপরে পর্যন্ত প্রমাণিত হয়। লক্ষ্য করে দেখেন কেন মানে তোমার থেকে আমি তো আরেকখান চলে যেতে পারতাম, বাংলায় শান্তি হবে না কেন? কোন শান্তি হওয়ার আগে মহব্বত থাকতে হবে, প্রেম ভালোবাসা না থাকার জন্য শান্তি প্রশ্ন। প্রেম মহব্বত থাকলে প্রেমিকের পক্ষ থেকে কোনো কষ্ট হইলেও ওই মহব্বতের কারণে সহ্য করে নেয়। কোন মহব্বতের মধ্যে যাবে না আমাকে আমার দুঃখ পাই তো হ্যাঁ কষ্ট ঠিক ঠিক। আর মহব্বত হইতে গেলে একে অন্যের প্রতি ভালোবাসা হইতে গেলে দুজনের মাঝখানে একটা শব্দ বানায় থাকে আমার। কি শব্দ? আমার। রাস্তা আমার, টেবিলটা আমার, মোবাইলটা আমার, ঘরটা আমার, গাড়িটা আমার। আমার গাড়ি লেগে যাবে, আমার গাড়ির জন্য হবে না। আমার জুতা লেগে যাবে, আমার জুতা দাম হইতে পারে, আমার টাকাও দাম হইতে পারে, কিন্তু আমার জুতার জন্য যে মহব্বত, আপনি $5,000 যা কিনলো, আমরা বাংলাদেশের জুতার ব্যাগ কুড়ি না 2 কোটি কিনছে, তার 20 টাকা জুতো হইতে পারে। আমার 10 টাকা 10 জুতার জন্য যে মহব্বত 20 টাকার জুতার জন্য মহব্বত হবে না কেন? এটা আমার না, এটা আমার। এখন লক্ষ্য করে দেখেন এই পরিস্থিতিতে আমাদের মহব্বতের জন্য শিখতে হবে যাতে আর পুরুষকে বলা হয়েছে, মহিলাদেরকে বলা হয়েছে তুমি স্বামীর শ্রেষ্ঠত্ব মর্যাদা মেনে নিতেই হবে। আমি আল্লাহ বলছি কেন? আমি তোমাকে বানাইছি তার হাত দিয়ে, তুমি তার হাত দিয়ে একটা অংশ, সুতরাং তাকে অ্যামাউন্ট করার, তাকে ফাঁস ফেলে দেওয়ার তোমার কোন অধিকার নাই। আমি তোমার বানাইছি তার থেকে, অথবা তুমি তার অংশ, তার কর্তৃত্ব, তার শ্রেষ্ঠত্ব তোমার মেনেই আল্লাহ বিশ্ব নবীকে সকল ক্ষেত্রে আদর্শ স্বামী, আদর্শ বাবা, আদর্শ ব্যবসায়ী, যে কোন ক্ষেত্রে আমরা যান রসুলের জীবনীতে তা আছে। তিনি হলেন বিশ্ব নবী রাহমাতুল্লিল আলামিন। এটা আল্লাহ পাক বলছেন আমার রসুলকে তোমরা অনুসরণ করো, আমি আল্লাহ ওয়াদা দিলাম আমার রসুলকে সঠিকভাবে যদি ফলো করতে পারো একদম জাহান্নামের আগুন দেব না। রসুল যে জান্নাতে থাকে তোমাদেরকে সেই জান্নাতে রাখা। সুবহানাল্লাহ। প্রায় 1.5 ঘন্টা হয়ে গেছে, আল্লাহ বললে আমরা আমাদের আল্লাহ ইবাদতের জন্য সৃষ্টি করেছেন। আর ইবাদত আল্লাহ কোন নবীর তরিকা জীবনটাকে পরিচালনা করলে হবে ইবাদত। এই ইবাদতের লাভ কি? জান্নাতে অনন্তকাল সুখে শান্তিতে বিশ্ব নবীর সাথে সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমাদের সকলকে তৌফিক দান করুন। আমিন ওয়া আলহামদুলিল্লাহ। দোয়ার আগে একটা প্রশ্ন মহিলাদের পক্ষ থেকে আমি করি। যদি স্বামী স্ত্রী জান্নাতে স্বামীর সঙ্গে থাকবে, জান্নাতে পুরুষের সঙ্গে নেতৃত্ব করবে, যদি আল্লাহর কাছে বা দুর্ভাগ্যবশত স্বামী যদি জাহান্নামে দেয়, স্ত্রী কার সঙ্গে জান্নাতে বসবাস করবে এবং বয়সের কত? জান্নাতের ভিতরে দিবা সমর্থনের মধ্যে দিন আল্লাহ রসুল বলেন স্বামী স্ত্রীকে জোড়া জোড়া জান্নাতে দেওয়া হবে। জোড়া জোড়া জান্নাতে দেওয়া হবে। এখন দুজন যদি নেককার হইয়া জান্নাতের সার্টিফিকেট পায়, তখন আল্লাহ বলবেন একে অন্যের আঙ্গুল দাও, দর্শক একজন একজনের দিকে তাকাও, আল্লাহ তাকাই হাসি দাও, দিছি গেট খুলে দিছি, আঙ্গুল ধরে ধরে জান্নাতে দাও। যদি আল্লাহ না করো আমরা স্ত্রী জান্নাতি সার্টিফিকেট হয়েছে, আপনি হয়েছেন না,
তখন করবো স্ত্রীকে বলবে তুমি না দাও নেও ঠিক আছে। তখন আপনার ওয়াইফ বলবে আল্লাহ আপনার সিস্টেম জোড়া জোড়া এত জান্নাতের উপযুক্ত হয়েছে না, জান্নাতের উপযুক্ত হয়েছে না। আমি যেই আবাদতের মাধ্যমে জান্নাতের উপযুক্ত হয়েছি এই আবাদত তার আমার মত আছে, আমার মত তার আবাদত আছে। এখন যদি না দেন যার টিকিটটা ফিরত নেন আমি জান্নাতে যাবো না। কারণ আগে জানা রয়েছে আল্লাহ কারো জান্নাতের টিকিট দিলে এটা ক্যান্সেল হবে না, ফিরত নেবেন না। কেন আমার স্বামী যদি জান্নাতে না যায় তা আমি গিয়ে করবো আমার তো জানো। আল্লাহ বলবেন জান্নাতের টিকিট একটা দিয়া ফিরত নেওয়ার মতো এত ছোট লোক স্বভাব আমি আল্লাহ নাই, আমি ফিরত নেই না, দিতে পারি দিতে পারি। তাই যদি হচ্ছে আমার স্বামী একটা দিদি হচ্ছে এটা কইলি হয় জান্নাতের দিকে। আবার যদি স্ত্রী স্বামী জান্নাতে হয়ে যায় স্বামীর সুপারিশে স্ত্রী জান্নাতে যাওয়া আর যাওয়ার পরে দুই বর্ণনা 16 বছরের এক বর্ণনা, আরেক বর্ণনা হইল স্বামী স্ত্রীর দুজনের বয়স 33 বছরের বয়স হবে। এটা পুরো আয়াতে পক্কাওয়া এইবা আত্মা শব্দের অর্থ দুর্বৃত্তি কাটছে সমবয়স্ক। অর্থাৎ যদি স্বামী স্ত্রীর বয়সের মধ্যে আবার বেশি বেশ কম হয় তো স্বামীর গুরুত্বটা ওই কম বয়সের মেয়েটা পুরো 100% বুঝতে করতে পারে। এই জন্য জান্নাতের ভিতরে এক বর্ণনার মধ্যে স্বামী স্ত্রী দুজনের সমান সমান হবে, 33 বছরের যুবক যুবক হবে। এই বয়সটা 34 হবে না, এই কারণে কিলা সারা জীবন থাকবে। আরেক বর্ণনা হলো মহিলাদের বয়স 16 বছর বয়স। এই বয়সটা হলো একজন মহিলা পূর্ণাঙ্গ বয়স, মানে যেটা হইলে বলে একজন স্বামীর গুরুত্ব কদর চাহিদা মানে সবগুলো বুঝতে পারে তো এতগুলো বয়সে গেছে। এর আগে একটা যা এক হইল একজন এই পৃথিবীর যে মহিলার জান্নাত হবে। আপনারা আবার 8টা প্রশ্ন উনি যেটা করেন নাই এই জানবেন এটা যে বেসবাস করে তো বেসব আপনার রাগ হয়ে না পারে। এটা আমি মনে করেন আমেরিকার লেগে কালো বিয়ে করেছি, কাগজ না কালো মানে আমেরিকায় যেমন দেখা গেছে কিন্তু মনে এখন কেমতের মাঠে যখন পুরোপুরি ভাঙু এত সুন্দরী আপনারা বলতেছেন ঠিক এই যে কালারটা আপনি এটার জবাব হল যে মহিলা জান্নাতে হবে পৃথিবীতে যত কালেই হোক জান্নাতে দেওয়ার আগে ভুল ভরির চাইতে 70,000 গুণ বেশি সুন্দরী হবে দুনিয়ার বউ। এখন আপনারই বলেন নেওয়ার দরকার আছে না? এই কালো থাকবে না, তখন 70,000 গুণ বেশি সুন্দরী হবে। আল্লাহ নবীকে প্রশ্ন করছেন এক মহিলা যে পুরো দিনবার বলেছেন ভেস্প আম্বর জাফরান দিয়ে, আর মহিলা আল্লাহ বলেছেন মানে ঘৃণিত পানি দিয়ে। এখন এই মহিলা জান্নাতে পুরোপুরি থেকে শ্রেষ্ঠ হবে কেন? আল্লাহ রাসূল বলেন তাকে সৃষ্টি করা হয়েছে ঘৃণিত পানি দিয়া, কিন্তু সে তো নামাজ করেছে, সে তো রোজা রেখেছে, সে তো কোরআন তেলাওয়াত করেছে, সে তো স্বামীর খেদমত করেছে, সে তো আল্লাহর জিকির আজকার করেছে, পর্দা বিধান মেনে চলেছে, যা ভুল করে কোনদিন করেনি। এই কারণে আল্লাহ ওই নেক আমলের কারণে মহিলাকে ভুল পরিতে আরো 70,000 বেশি সুন্দর হবে। আলহামদুলিল্লাহ। দেড় ঘন্টা পর্যন্ত অসুস্থ মানুষ, সেটা আমি তো কামনাও করি না। আল্লাহ বেড়ে গেছে। আপনারা খুশি না বেদা? খুশি। আমি যে প্রশ্ন করছি এটা কি খুশি না বেদা? খুশি। এখন ইনশাল্লাহ আমাদের কথাও ছিল 9টা পর্যন্ত।
মাগরিব টু পোস্টার লেখা আছে, আলহামদুলিল্লাহ ঠিক মতো সময় হয়ে গেছে। এখন শোনেন